থাকবো বেঁচে যতদিন, বাবার ভক্ত ততদিন, বাবা মোদের ভোলে বাবা রে। সে যদি দুঃখ ঝড় বাবার নামে পার কর, ভোলে বাবা পার করে গারে। তো বড়দের আমার প্রণাম, ছোটদের আমার বুক বড় ভালোবাসা জানিয়ে আজকে আবারও সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সবাই হচ্ছে তারকেশ্বর, কি মনে করছো তোমরা? তো সত্যি এরকম দৃশ্য যে কখন আমরাও দেখতে পাবো তার জন্য ধন্য মনে করো। তো না, এটা আমাদের পূর্ণভূমি তারকেশ্বর নয়, এটাও কিন্তু একটা তীর্থ শহর বলতে পারো। তো নদিয়ার শান্তিপুর। তো এখানে দিগনগরে একটা প্রতিষ্ঠিত মন্দির আছে, রাঘবেশ্বর মন্দির। সবাই সেখানেই জল ঢালতে যাচ্ছে। তো দেখো তো এখান থেকে কিন্তু দেখো বিজেপির পার্টি অফিস থেকে জল দেওয়া হচ্ছে। তো তারপরে দেখেছো মানে কত রকম যে জিনিস নিয়ে, যে আগে শুধু ভাবতাম মানুষের জল ঢালতে যায়, শুধু কিন্তু তাই নয় বন্ধুরা, কত যে সুন্দর সুন্দর জিনিস নিয়ে যায় মহাদেবের নামে। দেখো বাচ্চা ছেলেটা বাঁক হাতে নিয়ে দেখেছো চলেছে, হয়তো সঙ্গী সাথীরা ওর আগিয়ে আছে বা পিছিয়ে গেছে। সত্যি এটা কিন্তু একটা মনোবল। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সবাই শান্তিপুর রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে যায়, যেমন তারকেশ্বরে যায়। তো শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন যায় সবাই। তো চলো, এটা মানে আগে অন্য রাস্তা দিয়ে যেত, তো আমাদের বাড়ির সামনে এখন এই রাস্তাটা হওয়ার পর সবাই এই রাস্তা দিয়ে যায়। তো চলো, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, সবাই সাথে থেকো, দেখতে থাকো। রাঘবেশ্বর মন্দিরে যাচ্ছে সবাই জল ঢালতে। কোথায় যাচ্ছে? তো দেখো বন্ধুরা, সবাই কিন্তু দিগনগর রাঘবেশ্বর মন্দিরে যাচ্ছে জল ঢালতে। তো আমাদের এই রোডটা তো আগে এটা ছিল না, 34 নং জাতীয় সড়ক থেকে যেত, কিন্তু তখন কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি যে জল ঢালতে যায়। সন্ধ্যা তখন অত লোক যেত না, আর এখন কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়, রাতের দিকে সবাই লজেন্স দিচ্ছে। তো সত্যি এই বছর আমার আর ক্ষমতা হয়নি, তো যদি সামনের বছর ভগবান ক্ষমতা দেয় নিশ্চয়ই আরও বেশি কিছু আনবো। তো দেখো সবাইকে লজেন্স দিচ্ছে আর কি, বাবাই দিয়েছে, মাম্মাও দিয়েছে। তো এই দেখো সবাই জল ঢালতে যাচ্ছে। তো জানো তো এখানে কিন্তু অনেক জোগাড় করা আছে, আমার ননদেরা দিদিভাইরা লুচির আয়োজন করেছে। দেখেছো কি বিশাল করে কিন্তু লুচি আলুর দম এখানে আয়োজন করেছে, প্যান্ডেল মতো করে দিয়েছে। কিন্তু জানো তো লুচি আলুর দমটা না, খিচুড়ি এগুলো সবাই কিন্তু নিতে চায় না, ম্যাক্সিমাম বেশি পাড়ার লোকজনেরাই নেয়, কারণ যেহেতু স্নান করে জল ঢালতে যায়। তো লজেন্সটা কিন্তু দেখেছি কাড়াকাড়ি করে সবাই নেয়, আর যদি জলের বোতল দেওয়া যায়। তো পুরো রাস্তায় আমাদের মানে আরও একটু মোড়ের মাথা থেকে এই রোডটা পুরো একদম জাঁকজমক, জানো তো। কিন্তু দেখো পুণ্যার্থীরা যাচ্ছে বাবার নামে জল ঢালতে। তো সেই আজকে তো ওয়েদার খুব খারাপ, তবু দিনের বেলা থেকে কিছুটা রোদ দিয়েছিল, সেই এখন আবার বৃষ্টি শুরু হয়েছে রাতে 9টার দিকে। তবে বৃষ্টিতে দেখো কিন্তু খুবই অসুবিধা, এতটা রাস্তা হেঁটে যাবে। দেখো শিব ঠাকুর দেখে শিবলিঙ্গ নিয়ে যাচ্ছে। তো মতিগঞ্জের ঘাট থেকে কিন্তু প্রায় 11-12 কিলোমিটার দিগনগরের মন্দির। তো সবাই কিন্তু সেখানে পায়ে হেঁটে সেই গঙ্গা থেকে জল নিয়ে আসছে। তো আমাদের পাড়ারও কিন্তু অনেক লোকজন যায়, তো তারাও যাবে বেশি আরও ওই সব দিক থেকে। তো দেখো কাঁধে বাঁকনি, বম ভোলে বম তারক বম। তো দেখো সবাই কিন্তু মহাদেবের উদ্দেশ্যে রওনা করেছে। সত্যি জানি না কখনো আমার যাওয়ার সৌভাগ্য হবে কি। তো গত বছর আমি সেই মন্দিরটা দেখে এসেছিলাম, রাঘবেশ্বর মন্দির। তো সেই ভিডিওগুলো কর্তামশাইয়ের মোবাইলে আছে, যদি থাকতো তোমাদের সাথে শেয়ার করতাম। তো কিন্তু মন্দিরটা কিন্তু অনেক পুরনো, জানো তো বন্ধুরা, মানে রাজরাজার আমলে। তো কয়েকশো বছর তো পুরনো হবেই। শিবলিঙ্গ, বেশ মন্দিরটা সুন্দর, কিন্তু যদি সংস্করণ করা হয় তবে কিন্তু একটা তীর্থস্থান হয়ে উঠতে পারে। তো শ্রাবণ মাসেই সবাই এই শেষ সোমবার মানে শেষ রবিবার দিন যায়, সোমবার দিন জল ঢালবে সবাই। রবিবার রাতের থেকে রওনা করে, দেখো ভোরে গিয়ে লাইন দেবে, জল ঢালবে। তো এই বছর দেখেছি অনেকে ছবি টবি পোস্ট করছে, নাকি মন্দিরটা কালার করেছে, সুন্দর করেছে। আর দেখো বৃষ্টি তো অনবরত চলছে, আমরা আর বাইরে বসতে পারিনি। তো উপরে দিদিভাইদের দোকানের আমরা উপরে এসে বসেছি। তারপরে দেখো এই দেখো, তো এইটাও কিন্তু সবাই ঝাঁকিটা কি বলে এগুলোকে আমি ঠিক জানি না, তৈরি করে নিয়ে যাচ্ছে। ওই দেখো কামান, মানে কি দেখো মহাদেবের জন্য কি না করেছে সবাই। কিন্তু মহাদেব এত বৃষ্টি দিয়ে দিল,
তো যাই হোক, বলে সবই ভগবানের ইচ্ছা, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো দেখো এই যে এগুলো তারপরের দিন সকালবেলায় ফুল টুল রেডি করেছি ভগবানের জন্য। এই দেখো আবার বৃষ্টি পড়ছে, দেখেছো? তো কী আর বলবো। তো দেখো আমি প্রতি সোমবারই চেষ্টা করেছি মহাদেবের জন্য মালা গাঁথার, বোধহয় একটা সোমবার বোধহয় পারিনি মালা গাঁথতে। তো বেলপাতা ফুল দিয়ে দেখো প্রতিবার আকন্দ ফুলটা বেশি থাকে, এইবার 2 বার আকন্দ ফুল কম, কারণ বেশি পাইনি। সাদা ফুল, জবা ফুল, বেলপাতা দিয়ে মালা গেঁথেছি। আর এই দেখো দুধ নিয়েছি। তো তারপরে দেখো সব রেডি টেডি করে এই যে আমরা বেরিয়ে যাব এখন, আমি আর বাবাই। তো ভেবেছিলাম আজকে মেয়েটাকেও নিয়ে যাব, যেহেতু শেষ সোমবার মন্দিরে, ওকেও একটু নিয়ে যাব। তো সে আর কি করব বলো, বৃষ্টি তো অনবরত চলেছে, এত বৃষ্টি এত বৃষ্টি, তো কী আর বলবো। তো দেখো চলে এসেছি। সত্যি মন্দিরে আসলে না আমার এখন খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। তো সারাদিন বাড়ি রান্না, বাড়ি কাজ কর্ম করে মানে সত্যি কোনো নাম নেই, কিন্তু ভগবানকে জানো তো কিছুক্ষণ পুজো করলে, ভগবানের কাছে এসে কিছুক্ষণ থাকলে, মন্দিরে বসলে আমার বেশ ভালো লাগে। আচ্ছা তো দেখো উম, যখন ভিডিও করি তখন কিন্তু খারাপ লাগে, কিন্তু দেখো এই এত সুন্দর সুন্দর ভিডিও ছবি যদি এগুলো না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব কী করে বলো। সবাই বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো যে যা মন্ত্র যেন মহাদেবের কাছে মন্ত্র করে, দুধ বা পঞ্চামৃত দিতেই হবে এমন কিন্তু কথা নেই, মহাদেব জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। তো দেখো ফল টল সাজিয়ে দিচ্ছি ভগবানকে। তো এই দেখো আজকে কিন্তু বেলা করে এসেছি, তবু কিন্তু মহাদেবের গলায় কেউ মালা পরায়নি। তো আজকে প্রথম কিন্তু আমি শিবলিঙ্গে মালা পরিয়েছি। তো যাই হোক, তো তারপরে দেখো ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি, ধূপকাঠি দেখিয়ে দেবো আর কি। তো এখানে তো মন্দিরের ভিতরে দিলে দেখো সবাই দিয়ে যাচ্ছে মাটিতে গুজে গুজে, কিন্তু অ্যাকচুয়ালি ধূপকাঠি ভগবানের কাছে দেখিয়ে বাইরে দেওয়ার নিয়ম। সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তো দেখো এরা কিন্তু গতকাল রওনা দিয়েছিল আমাদের এখান থেকে, তো এত বৃষ্টি বাচ্চাকে নিয়ে আর যেতে পারেনি। তো তারপরে দেখো, তো এখানে এসে শিবলিঙ্গে এসে জল ঢেলেছে। তো মহাদেব সব জায়গারই এক, তবু মানুষের মনোবাসনা, যেমন আমরা তারকেশ্বর যাই, কিন্তু আমাদের এটাও কিন্তু এখন মনে হয় যে একদম তারকেশ্বর। তো দেখো শান্তিপুরের কিন্তু অনেক ইতিহাস আছে, তোমরা দেখতে পারো। তো দেখো হয়ে গেছে পুজো টুজো দেওয়া, এবার বাড়ি থেকে রওনা দেবো। আর কতক্ষণ বসে থেকে থেকে একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তারপর দেখো বাড়িতেও এসেছি আর মুষলধারে বৃষ্টি দেখো। তারপরে এই যে দুপুরের আমাদের মানে লাঞ্চের মেনু আর কি, কি বলবো। তো দেখো ডালিয়া, ঘি আর গাছের বেগুন, কচু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ একদম গলে গেছে। আর এই যে এটা হচ্ছে রাতের প্রসাদ, ওই মন্দিরের ওখানে পুজো হয়েছে। তো খিচুড়ি, পায়েস, ঘ্যাট এত কিছু কিন্তু দিয়েছে। তো বাচ্চাদের ভেবেছিলাম রাতে নিয়ে যাব, রাতেও সুন্দর পুজো হচ্ছে, সেটাও আর কপালে হলো না মাম্মার। তো এত বৃষ্টি এত বৃষ্টি, তো আমি গিয়ে ওদের জন্য প্রসাদ নিয়ে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা বেশি বলতে চাই, যারা এত কষ্ট করে মহাদেবের কাছে যাচ্ছে মহাদেবকে জল ঢালতে, তো ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করে। সবাই তো একটা মনোবাসনা নিয়ে যায়, বা কারো মনোবাসনা পূর্ণ হয়েছে, সবার মনোবাসনা যেন আমার মহাদেব পূর্ণ করে।